মঙ্গলবার মহা অষ্টমীর সকাল থেকে তেলিয়ামুড়া পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডে অর্থাৎ খোয়াই নদীর অন্নপূর্ণা ঘাটে পুণ্যস্থান করেন বহু পুণ্যার্থী। এই দিনটিকে অশোকা অষ্টমীও বলা হয়। এদিন অন্নপূর্ণা ও বিশেষরের বিশেষ পূজা হয়ে থাকে। বেলা বাড়ার সাথে সাথে মানুষজনদেরও ভিড় বাড়তে থাকে খোয়াই নদীর ঘাটে। এ যেন এক জমজমাট অষ্টমীর স্নান পর্ব। এদিনে নদীর ঘাটে অনেক পুণ্যার্থী তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে তিল জলও দান করেন। এই অষ্টমী স্নান পর্বকে কেন্দ্র করে এদিন মেলা অনুষ্ঠিত হয় কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে। এ প্রসঙ্গে মেলা কমিটির পক্ষে জনৈক ব্যক্তি জানান, দীর্ঘ প্রায় 86 বছর ধরে অন্নপূর্ণা ঘাটে মহা অষ্টমীর স্নান পর্ব চলছে, তবে এবছরও কোনো ব্যতিক্রম নেই। স্নান পর্বের সাথে পাল্লা দিয়ে অন্নপূর্ণা মন্দিরে চলছে পূজার্চনা। পূর্বপুরুষের আত্মার সদ্গতি কামনায় এবং পুণ্য কামনায় এই বিশেষ স্নান পর্বের পাশাপাশি তর্পণও করেন পুণ্যার্থীরা। কতদিন আজকে কি মেলা টেলা হবে? আজকে মেলা হচ্ছে, অনেক পুণ্যার্থীরা এসে তারা সবাই যার যার স্নান থেকে মায়ের মন্দির দর্শন করে মেলায় চলে যাবে। স্নানের মেলা নিয়ে কি বলবেন? এই আমরা স্নানের মেলাটা এটা অনেকদিন পুরানো, এটা আগেও চলে আসছে, এখনো চলছে। হ্যাঁ, আমরা যতদিন থাকবো ততদিন মেলাটা চলবে। আমরা যে পরের জন্য যারা আছে তারা মেলাটা চালিয়ে যাবে। মঙ্গলবার মহা অষ্টমী অর্থাৎ অশোকাষ্টমীর পুণ্যতিথিতে হাওড়া নদীতে আগরতলার গঙ্গা ঘাটে স্থানীয়রা হাঁটু জলে ডুব দিয়ে স্নান করছে পুণ্য কামনায়। মঙ্গলবার উষা লগ্ন থেকে স্নান ঘাটে মানুষজনদের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্য করার মতো। এদিন অন্নপূর্ণা এবং বিশেষরের বিশেষ পূজা এখানে অনুষ্ঠিত হয়। পূর্বপুরুষের আত্মার সদ্গতি কামনায় এবং পুণ্য কামনায় এই বিশেষ স্নান করে থাকে ভক্তরা। দশপূজা চৈত্র মাস রাবণের পূজা বুঝে গেছে। ওখানে এই পূজাতে অষ্টমী স্থানে স্নান করলে পিতৃমাতৃ জলপিণ্ডের দ্বারা স্বর্গপ্রাপ্ত হয়ে যায়, আর যারা স্নান করেন পাপের থেকে পুণ্য লাভ হয়ে যায়। এই স্থানের অশোকা অষ্টমী একটা বিশেষ তিথি। এই তিথিতে অন্নপূর্ণা এবং বিশ্বেশ্বরের পূজা হয় এবং অশোকা অষ্টমীর যে স্নানটা বিশেষ পুণ্য ব্যাপারে আমরা এই গঙ্গাঘাটে স্নান করি, তর্পণ করি, অস্থিদান বিসর্জন করি। কমলপুর বাইপাস সড়কের শ্যামাপ্রসাদের মূর্তির নিকটে মহিলা পরিচালিত বাসন্তী পুজোর মঙ্গলবার ছিল মহা অষ্টমী পূজা। সে উপলক্ষে সেখানে এদিন সামাজিক দায়বদ্ধতা হিসেবে মহিলারা স্বেচ্ছায় রক্তদান করেন। গত 14 বছর ধরে এই পুজো চলছে। মহা অষ্টমীতে এখানে অন্নপ্রসাদ ও মহানবমী উপলক্ষে খিচুড়ি প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা রক্তদান শিবির আর অনেকবার করছি, এবার এখানে রক্তদান শিবির চলছে। তারপর আমরা মহাপ্রসাদের আয়োজন করি, নবমীর দিন খিচুড়ির আয়োজন হয়। আমরা পাড়ার সকল মহিলারা মিলে আমরা খুব আনন্দ সহকারে আমরা এখানে পূজার কাজ করি। সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, অর্কেস্ট্রা হয়। বিভিন্ন জায়গায় এই অশোকাষ্টমী উপলক্ষে মেলা বসে। নদীর পাড়ে কিংবা কোনো বটবৃক্ষের নিচে অশোকাষ্টমী অর্থাৎ বাসন্তী পূজাকে কেন্দ্র করে এদিন গ্রাম ত্রিপুরার বহু স্থানে বসে যায় মেলা। এই মেলায় ফুটে ওঠে গ্রামের প্রাণ। আনন্দের লহর বয়ে যায় গ্রাম থেকে গ্রামান্তরে। এই আনন্দকে কেন্দ্র করে শুরু হয় জনজীবনের নববর্ষ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।